স্বাগতম সবাইকে। আজ আমি আপনাদের এমন একটি বাস্তব রহস্যের গল্প শোনাতে যাচ্ছি 130 বছরেরও বেশি সময় ধরে, যার উত্তর কেউ খুঁজে পায়নি। স্কটল্যান্ডের একটি নির্জন বাতিঘর থেকে হঠাৎ করেই 3 জন রক্ষক অদৃশ্য হয়ে যান, কিন্তু কিভাবে? চলুন জেনে নেওয়া যাক ইতিহাসের অন্যতম অমীমাংসিত ঘটনাগুলোর একটি, ফ্লানান আইলস লাইটহাউস মিস্ট্রি। 1980 সাল, স্কটল্যান্ডের পশ্চিম উপকূল থেকে অনেক দূরে উত্তাল আটলান্টিকের মাঝে দাঁড়িয়ে আছে ফ্লানান আইলস লাইটহাউস। এই নির্জন বাতিঘরের কাজ ছিল জাহাজকে নিরাপদ পথ দেখানো, কিন্তু কয়েকদিনের মধ্যেই এটি বিশ্বের অন্যতম রহস্যময় স্থানে পরিণত হয়। একটি রহস্যময় বাতিঘর স্কটল্যান্ডের পশ্চিম উপকূলে ফ্লানান আইলস নামের একটি ছোট্ট দ্বীপপুঞ্জে অবস্থিত। এই বাতিঘরটি চারিদিকে শুধু সমুদ্র আর পাথুরে দ্বীপ, যেখানে আবহাওয়া খুবই খারাপ হয়। 1980 সালের এক রাতে এখান থেকে 3 জন রক্ষক হঠাৎ করেই উধাও হয়ে যান। এই বাতিঘরের দায়িত্বে ছিলেন 3 জন রক্ষক, জেমস ডুয়ার্ট, থমাস মার্শাল এবং ডোনাল্ড ম্যাক আর্থার। তারা নিয়মিত বাতিঘর পরিচালনা করতেন এবং প্রতিদিনের ঘটনাগুলো লগবুকে লিখে রাখতেন। 1990 সালের ডিসেম্বর মাসে হঠাৎ কয়েকটি জাহাজ খেয়াল করে বাতিঘরে আর আলো জ্বলছে না। আবহাওয়া খারাপ থাকার কারণে কয়েকদিন সেদিকে কেউ যেতে পারেনি। এরপর উদ্ধারকারী জাহাজ হ্যাসপারাসকে সেখানে পাঠানো হয়। 26 ডিসেম্বর 1990 হ্যাসপারাস দ্বীপে পৌঁছায়, কিন্তু অদ্ভুত বিষয় ছিল, কেউ তাদের স্বাগত জানাতে আসেনি। সাধারণত রক্ষকরা জাহাজ দেখলেই বাইরে আসতেন, কিন্তু এবার যেন চারিদিকে শুধুই নীরবতা। উদ্ধারকারী দল বাতিঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করে। ভিতরের সবকিছু মোটামুটি স্বাভাবিক ছিল, কিন্তু 3 রক্ষকের একজনকেও খুঁজে পাওয়া গেল না। তারা যেন হঠাৎ করেই কোথাও অদৃশ্য হয়ে গিয়েছেন। বাতিঘরের প্রতিটি কক্ষ তল্লাশি করা হলো। শেষ লগবুকের তারিখ ছিল 15 ডিসেম্বর 1990। কোনো মৃতদেহ, কোনো লড়াইয়ের স্পষ্ট চিহ্ন বা এমন কোনো প্রমাণ পাওয়া গেল না যা তাদের নিখোঁজ হওয়ার কারণ জানাতে পারে। এরপর তদন্ত শুরু হয়। পুরো দ্বীপ, আশপাশের পাথুরে উপকূল এবং সমুদ্র তীর খুঁজে দেখা হয়, কিন্তু কোনো স্পষ্ট প্রমাণ বা দেহাবশেষ কখনো পাওয়া যায়নি। রহস্য আরও গভীর হয়ে ওঠে। হুট করে 3 জন রক্ষক কিভাবে হাওয়া হয়ে যেতে পারে, তাও দ্বীপের মাঝ থেকে, কোনো চিহ্ন না রেখে, কোনো তথ্য উপাত্ত কিচ্ছু না রেখে, যার মাধ্যমে তাদের সন্ধান পাওয়া সম্ভব হয়। তদন্তকারীরা কয়েকটি সম্ভাব্য ব্যাখ্যা দেন। হয়তো একটি বিশাল ঢেউ তাদের সমুদ্রে ভাসিয়ে নিয়ে গিয়েছিল, হয়তো ঝড়ের মধ্যে কোনো দুর্ঘটনা ঘটেছিল, আবার কেউ কেউ অন্য সম্ভাবনার কথাও বলেছেন, কিন্তু আজ পর্যন্ত কোনো তথ্যই নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি। কিছু কিছু ঘটনা আমাদের আসলে ভাবতে বাধ্য করে যে সব জিনিস আমাদের নিয়ন্ত্রণে থাকে না, সব হিসাব আমরা চাইলেও মিলাতে পারি না পৃথিবীতে। সেই জন্যই হয়তো কিছু কিছু অমীমাংসিত রহস্য থেকেই যায় যুগ যুগ ধরে, যা অমীমাংসিতই রয়ে গেছে। আমরা চাইলেও যেগুলোর হিসাব কখনো মিলাতে পারিনি। বছরের পর বছর কেটে গেছে, অনেক গবেষণা হয়েছে, অনেক বই লেখা হয়েছে, অনেক তথ্য বিশ্লেষণ করা হয়েছে, তবুও এই 3 রক্ষক কোথায় গেলেন তার কোনো নির্ভুল উত্তর আজও নেই। আপনি মানেন আর না মানেন, আমাদের পৃথিবীটা কিন্তু প্রচণ্ড রহস্যময়। আমরা মানুষরাও কিন্তু কম রহস্যময় নই। বছরের পর বছর আমরা একটা মানুষের সাথে থেকে আমরা পাশের মানুষটিকে চিনতে পারি না। সত্যি বলতে আমরা নিজেরাই কি নিজেদেরকে পুরোপুরি চিনে উঠতে পেরেছি? আপনি কি চান? আপনি কতটা পাওয়ারফুল আপনি কিন্তু নিজেই জানেন না। ঠিক তেমনি এই পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যা আমরা জানি না। আজ 1 শতাব্দীরও বেশি সময় পরে ফ্লানান আইলস লাইটহাউস মিস্ট্রি এখনও বিশ্বের অন্যতম অমীমাংসিত রহস্য। জেমস ডুয়ার্ট, থমাস মার্শাল এবং ডোনাল্ড ম্যাক আর্থার, তাদের শেষ মুহূর্তে কী ঘটেছিল তা হয়তো চিরকালই অজানা থেকে যাবে। আপনার কি মনে হয়, তারা কি বিশাল ঢেউয়ের শিকার হয়েছিলেন, নাকি এর পিছনে লুকিয়ে আছে এমন কোনো সত্য যা ইতিহাস আর কখনো জানতে পারবে না?
এই ছিল আজকের বাস্তব রহস্য গল্প। আপনার কি মনে হয় 3 জন বাতিঘর রক্ষকের সাথে কি হয়েছিল? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আর যদি আপনাদের এমন রহস্য গল্প শুনতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।